আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বর্তমান মহাদেবপুর আজিমপুর গ্রামে আমি অবস্থান করতেছি। সেখানে একজন কৃষক মানুষ দেখা যাচ্ছে যে কিছু মাছ চাষ করতেছেন। সেই মাছগুলো আসলে শিং মাছ নামে পরিচিত, অনেকে শিং মাছ নামেই চিনেন। তো এবং গ্রামে গঞ্জে কিন্তু কানসের মাছও নামেও কিন্তু মানুষ চিনে, সেটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আসলে গ্রামের প্রত্যেকটা মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এবং মাছ চাষ করেও কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতেছে। এখানে পুরো মাছটা হচ্ছে সবচেয়ে দামি মাছ। এটা এখানে বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে 700-800 কখনো 1000 টাকাও কেজিও লাগে। তো এটা বিভিন্ন জায়গাতে কিন্তু সাপ্লাই দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছেন এবং পুকুর থেকে এই মুহূর্তে এই মাছটা তোলা হলো, যেটা এই মুহূর্তেই সাপ্লাই দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এই মাছগুলো দিয়ে পারেন। আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কৃষি কাজ করে এবং গরু চাষ করে, গরু পালন করে এবং মাছ চাষ করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। তেমনটাই এখানকার মানুষ যারা আছে তারা এখানে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে এবং প্রায় 1-2 ঘন্টা থেকে বেশি তারা মাছ ধরতেছেন এই পুকুর থেকে। এবং এখানে সব ধরনের মাছ যে পাওয়া যাবে তা নয়, শুধুমাত্র দেখতেছি যে শিং মাছই সবচাইতে অনেকটা বেশি। যতটুকু পরিমাণ পর্যন্ত এখানে মাছ চাষ করা হয়, ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মাছ চাষ করতেছেন এই অত্র এলাকার মানুষ। আসলে মানুষ কিছু না কিছু করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তেমনটাই নির্বাহ করতেছে এই অত্র এলাকার কৃষি মানুষগুলো এবং কৃষকেরা। এবং মাছ চাষ, গরু পালন থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো দ্বিতীয় ধাপে আপনাদের গরু পালন করা যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি দেখাবো। তো যাই হোক, এখান থেকে সরাসরি ঢাকাতে যাবে। আসলে মাছটা সবচেয়ে অনেকটা ভালো লাগতেছে যে আসলে খাবার থেকে শুরু করে মাছ চাষ করার জন্য যত কিছু পর্যাপ্ত পরিমাণ যা লাগে সেটাই এখানে দেয় আর কি। তো সমাজসুদী নওগাঁ জেলার প্রতিটি মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এবং মাছ চাষ থেকে শুরু করে গরু পালন এবং ধান লাগানো সমস্ত কিছু এই নওগাঁ জেলার মানুষরা সবচাইতে ভালো এবং অনেক অভিজ্ঞতা নিয়েই কিন্তু কাজ করে। এই মাছগুলো সরাসরি চলে যাচ্ছে ঢাকাতে এবং রপ্তানি দিচ্ছেন। ঢাকা শুধু নয়, বিভিন্ন জায়গাতেই এই মাছগুলো রপ্তানি দেওয়া হয়। এবং সেই প্রেক্ষিতে থেকে ভাইয়ের সাথে কথা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, মাছটা কোথায় যাবে? ঢাকা। আপনারা কি মাছ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যান? জি। এখান থেকে কতটুকু মাছ দিলেন আনুমানিক? এ পর্যন্ত 6 মণ। 6 মণ। এই মাছ কত করে কেজি হিসাবে ধরা পড়ছে? দাম জানান না নাকি? আনুমানিক ধরলেন 700-800 এরকম হতে পারে। তো যাই হোক, মাছটা আসলে সবথেকে কিন্তু দামি মাছ এটা, যেটা আসলে মানুষের জন্য উপযোগী এবং ভালো একটি মাছ, যেটা বাজারে সবথেকে দামি একটি মাছ এখানে তোলা হচ্ছে আর কি। কি কি মাছ আছে এখানে? এখানে আছে দেশি ট্যাংরা আছে, শিং মাছ আছে, পাঙ্গাস ছিল, পাঙ্গাস আত্মের উঠানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আনুমানিক কতখানি মাছ দেওয়া হলো ভাই এখানে? বর্তমানে পাঙ্গাস দেওয়া হয়েছে 350 মণ। ও আচ্ছা। আর আজকে মন 6-7 কানুস দেওয়া হবে, মন 2 হচ্ছে দেশি ট্যাংরা দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে ট্যাংরা মাছও পাওয়া যায়। আমরা ট্যাংরা মাছটাও একটু দেখি। এটি হচ্ছে এই সাইটে ট্যাংরা মাছ চাষ করছে। দেখেন এখানে ট্যাংরা মাছগুলো আসলে এগুলো সবথেকে মানুষের জন্য উপযোগী একটা মাছ, যেটা না পেলেই নয়। যে আসলে দাম যতই চড়া হোক, কিন্তু মাছটা প্রয়োজন, তেমনটা কিন্তু অত্র এলাকার মানুষ চেষ্টা করতেছে যে এখানকার কৃষি যারা কাজ করে বা যারা মাছ চাষ করে তারা এই পরিশ্রমরা দিন রাত 24 ঘন্টা মিলে একটা পুকুরে কষ্ট করে কাজ করতে হয়। তেমনটাই দেখতে পাচ্ছি যে আসলে এখানে মাছ একটা পুকুরে পাঙ্গাস মাছ এবং কানসের মাছ এবং ট্যাংরার মাছ তৈরি হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ট্যাংরার মাছ, আসলে ট্যাংরার মাছের দাম কিন্তু বেশি।
সেটা দেখলাম। আঙ্কেল ভালো আছেন? একটু কথা বলবেন। তো এখানে মাছ কতটুকু তুললেন আজকে? 6-7 মণ। 6-7 মণ। এক পুকুরে সব মাছ চাষ করা যায়? ট্যাঙ্গর, কানুস, পাঙ্গাস। এক পুকুরেই চাষ করা হচ্ছে আর কি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই মাছটা কতদিন পরে উঠানো হলো আর কি? এলা বয়সে আনুমানিক 6-7 মাস হবে? তা তো হবেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মাছ ছাড়ার পরে 6 থেকে 7 মাস পর দেখা যাচ্ছে যে এই মাছগুলো আজকে তুলতেছেন। আমাদের নওগাঁ জেলা সবচাইতে একটি সুন্দর জেলা, যে জেলাতে প্রতিটি মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এবং এই এলাকার ভিতরে সবচাইতে তারা গরু পালন করে, মাছ চাষ করেন এবং ধানি যে জমি সেখানে ধান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে এই নওগাঁ জেলার মানুষগুলো। আপনারা জানেন যে আসলে নওগাঁ জেলা কিন্তু ধান এবং চারার জন্য বিখ্যাত, তেমনটাই মাছ চাষ, গরু পালন করা, প্রত্যেকটা জিনিসটা তাদেরকে সবচেয়ে মূল্যবান হিসাবে এই নওগাঁ জেলার মানুষগুলো গুরুত্বভাবে কাজগুলো করে যাচ্ছে। তো আশা করি আমাদের নওগাঁ জেলা সবচাইতে ভালো কিছু করতেছেন। আশা করি আপনারা সকলে মিলে আমাদের ইউটিউব চ্যানেল ফসল পাতি ঘরে পাশে থাকবেন এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।